দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সাহাবা কেরাম তাদের সন্তানদেরকে এতিম করেছেন। আজকে দ্বীন আমাদের মধ্যে, আমাদের পর্যন্ত এত সহজে আসি। অনেক রক্তের বিনিময়ে দ্বীন আমাদের পর্যন্ত আসছে, অনেক ঘামের বিনিময়ে দ্বীন আমাদের পর্যন্ত আসছে, অনেক জানের বিনিময়ে দ্বীন আমাদের পর্যন্ত আসছে। এই জন্য দ্বীন আল্লাহ পাকের কাছে অনেক দাম। যে রসুলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যে রসুলের গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই রসুল দ্বীনের জন্য শরীর থেকে রক্ত ঝরাইছেন। কথা বুঝে আসছে? এটি কিছুক্ষণ আগে তোমাদেরকে প্রশ্ন করছি যে কে কে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই, কে কে আল্লাহর প্রিয় বান্দা বান্দী হতে চাই, কে কে চাই আল্লাহ আমাকে ভালোবাসুক। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে আমাদেরকে কিসের উপরে চলতে হবে? দ্বীনের উপরে চলতে হবে। দ্বীনের বিকল্প নাই। কথা বুঝে আসছে? এক নাম্বার ঈমান। ঈমানটাকে আমাদের শুদ্ধ হইতে হবে, ঈমানটা আমাদের শিরক মুক্ত হইতে হবে, ঈমানটা আমাদের ভেজাল মুক্ত হইতে হবে। সব কিছুর মালিক আল্লাহ। সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। ঈমান আমাদের ঠিক। এবার আমাদের ইবাদত, আমাদের ইবাদত, ইবাদত হইতে হবে বেদাত মুক্ত, ঈমান হইতে হবে শিরক মুক্ত, ইবাদত হইতে হবে বেদাত মুক্ত। আল্লাহ রাসূল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আল্লাহ রাসূল থেকে যেভাবে শিখেছেন সেভাবে ইবাদত করতে হবে। এখন একটি আমল আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরামদেরকে করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, আমরা আল্লাহ রাসূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে ওই আমলটা করব, ওই আমলের জন্য আমরা ঝগড়া করব, এটাই বেদাত। কথা বুঝতেছেন? অনেক আমল আছে না, যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে মুহররম মাসের 10 তারিখে আমরা যেগুলো করি, এগুলোকে আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করতে বলেছেন? করেননি। আরো অনেক কাজ আছে যেগুলো আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরামদেরকে করতে বলেননি, সাহাবায়ে কেরাম করেননি, যেগুলো আমরা আল্লাহ রাসূলের নাম দিয়ে করতেছি। আমরা আল্লাহ রাসূলকে গায়েব মানি। আমরা কোন একটা অনুষ্ঠানে যদি বলি আল্লাহ রাসূল আমাদের অনুষ্ঠানে আসি যাবে, আমরা যদি বলি আল্লাহ রাসূল গায়েব জানেন, এগুলা বেদাত। এজন্য আমাদের ইবাদত করতে হবে বেদাত মুক্ত, ইবাদত করতে হবে বেদাত মুক্ত। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? নামাজ। নামাজ যখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল মেহরাজ থেকে যখন উম্মতের জন্য নামাজ নিয়ে আসছেন, উম্মত সাহাবায়ে কেরাম খুশি আত্মহারা হয়ে গেছে যে আল্লাহর পক্ষ থেকে কিছু চাওয়ার, কিছু পাওয়ার একটা রাস্তা আমাদের জন্য আসি গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম কোন সমস্যায় পড়ে গেলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যেতেন। অসুস্থ, ওযু করে নামাজে দাঁড়ায় যেতেন। ঘরে খাবার নাই, অভাব অনটন, ওযু করে নামাজে দাঁড়ায় যেতেন। কোন বিপদে পড়ছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় যেতেন। এমনকি ঝড় বৃষ্টি বাতাস শুরু হয়েছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। যখন নামাজ আসছে সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে যে আল্লাহর কাছ থেকে পাওয়ার একটি রাস্তা আসি গেছে। এই জন্য নামাজ খুব ধীরে ধীরে পড়তে হবে, নামাজ খুব ধীরে ধীরে পড়তে হবে। তাড়াহুড়া করে নামাজ পড়লে অভাব আসবে। এর সাথে কথাটা বলে দিই, দরিদ্রতা আসে কি কি কারণে? দরিদ্রতা আসে তাড়াহুড়া করে নামাজ পড়লে দরিদ্রতা আসবে। দরিদ্রতা আসার আরো কয়েকটি কারণ আছে। কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, দরিদ্রতা আসবে। কেউ যদি প্রসাবের স্থানে ওযু করে, দরিদ্রতা আসবে। কেউ যদি দাঁত দিয়ে নখ কামড়ায়, দরিদ্রতা আসবে। কেউ যদি পরনের কাপড় দিয়ে মুখ পরিষ্কার করে, দরিদ্রতা আসবে। কথাগুলো বুঝতেছ?
দরিদ্র হইতে চাও, গরিব হইতে চাও, অভাবী হইতে চাও, তাহলে এই কাজগুলো করবা না। এবার বিপরীত কি? সচ্ছলতা কিভাবে আসে? সচ্ছলতা 1 নাম্বার সকাল বিকাল কোরআন তেলাওয়াত। সকাল বিকাল কোরআন তেলাওয়াতের দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে। বিশেষ করে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ফজরের পরে সূরা ইয়াসিন, এই দুইটা সূরার দ্বারা রিজিকের বরকত আসে। তাহলে সচ্ছলতা হইতে চাও, হালাল ভাবে তো আমরা সকলেই চাই যে হালাল ভাবে আল্লাহ আমাদেরকে আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করুক, হালাল ভাবে আমাদের রিজিকের সচ্ছলতা হোক, এটা চাচ্ছি না? দোয়া করি আল্লাহ যাতে আমার আব্বুর ইনকামের মধ্যে বরকত দান করেন, আমার আব্বুর আম্মুর চাকরির মধ্যে যাতে প্রমোশন হোক, আমার আব্বুর ব্যবসা বাণিজ্যের মধ্যে যাতে বরকত হোক, দোয়া করি তো? হ্যাঁ, তাহলে আমরা সকলেই চাই রিজিকের যাতে বরকত আসে। তাহলে যে কয়েকটি কারণে রিজিকের মধ্যে সচ্ছলতা আসে, 1 নাম্বার হলো ধীরে ধীরে নামাজ পড়ার দ্বারা, ধীরে ধীরে নামাজ পড়ার দ্বারা রিজিকের বরকত আসে। 2 নাম্বার কোরআন তেলাওয়াতের দ্বারা রিজিকের বরকত আসে। 3 নাম্বার ইস্তেগফারের দ্বারা, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবা, ইস্তেগফার করবা, এর দ্বারা রিজিকের বরকত আসবে। 4 নাম্বার কোন গরিব, অভাবী, অসহায়কে তুমি দান করবা, রিজিকের বরকত আসবে। আরো কয়েকটি কারণ আছে, এর মধ্যে সব স্মরণ নেই। এই কাজগুলোর দ্বারা রিজিকের মধ্যে বরকত আসে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। তো যেটা বলতাম, সাহাবায়ে কেরাম কোন সমস্যা অভাবে পড়লে নামাজে দাঁড়ায় যেতেন, অসুস্থ হলে নামাজে দাঁড়ায় যেতেন। নামাজ ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। যার নামাজ ঠিক, যার নামাজ ঠিক, পরকালে বিচারের দিন অন্য অন্য আমল ঠিক হিসেবে গণ্য হবে। যার নামাজ ব্যাঠিক, তার অন্যান্য আমল ব্যাঠিক হিসেবে গণ্য হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তাহলে কিয়ামতের দিন বিচার হবে, কিসের হবে? নামাজের বিচার হবে। নামাজের বিচারের মধ্যে সে জিতে গেছে, অন্যান্য আমল সে জিতে গেছে। নামাজের বিচারের মধ্যে সে বাজি গেলে অন্যান্য বিচারের মধ্যে সে বাজি যাবে। তাহলে কি বলো, নামাজ ঠিক রাখা দরকার আছে? 5 ওয়াক্ত নামাজ কোন দিন পর্যন্ত? 5 ওয়াক্ত নামাজ কোন দিন পর্যন্ত পড়বো? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ যাতে কাজা না হয়। কে 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 পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত? সুস্থ মস্তিষ্ক বালক পুরুষ। হাত উঠাইতে বলি না, আপনারা হাত উঠাইতে গেলে আপনারা দাঁড়ায় যান কেন? হাত উঠাতে বলে হাত উঠাবেন শুধু। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে সে ফাসিক, নামাজ না পড়লে সে ফাসিক। নামাজ কেউ যদি অস্বীকার করে সে কাফের। নামাজ কেউ যদি অস্বীকার করে, কিসের নামাজ? আল্লাহর খাইতে কাজ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপরে চাপাই দিছে। বাস কেউ যদি নামাজকে এইভাবে অস্বীকার করে, কুরুক্তি করে, তিরস্কারি করে, সে কাফের হয়ে যাবে। আর কেউ নামাজ পড়লো না, পড়তে পারলো না, সে অপরাধতা স্বীকার করে যে আমি নামাজ পড়তে পারি না, এটা আমার গুনাহ হচ্ছে, আমি অপরাধী, সে কাফের হবে না, সে ফাসিক হবে। তো নামাজ পড়বো তো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। তাহলে ইবাদতের আরো অনেকগুলো শাখা আছে, ইবাদতের অনেকগুলো শাখা আছে। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, সকাল বিকাল তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবে।
নামাজ কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে আল্লাহ তাকে 5টি পুরস্কারের পুরস্কৃত করবেন। 1 নাম্বার রিজিকের অভাব দূর করে দিবেন, 2 নাম্বার কবর আযাব মাফ করে দিবেন, 3 নাম্বার আমলনামা দেখাতে দিবেন, 4 নম্বরে ফুল ছাড়া বীজ আকারে পার করে দিবেন, 5 নম্বরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 5টি বিষয় সমন্বয় দিই। 1 নাম্বার ইবাদত, 2 নাম্বার ইবাদত। ইবাদতের আরো অনেকগুলো শাখা আছে, সর্বোত্তম শাখা হলো যে নামাজ, নামাজ ঠিক রাখবো। 3 নাম্বার হলো মুআমালাত, লেনদেন, মুআমালাত ঠিক দেখতে হবে। আমার কাছ থেকে কেউ টাকা পাবে, আমি যেই তারিখে দেব বলছি নির্দিষ্ট তারিখে দিয়ে দেব। কোনো কারণে যদি দিতে না পারি তার থেকে আমার সময় চেয়ে নেব যে ভাই আপনাকে তো অমুক দিন টাকা দেওয়ার কথা ছিল, আমি দিতে পারি না, আমাকে আরো 2টা দিন, 5টা দিন, 10 দিন সময় দেন, সময় চেয়ে নেব। অথবা এভাবে অনেক মুআমালাতের ক্ষেত্রে অনেকগুলো শাখা আছে। আমি যদি ব্যবসা করি আমি ওজনে কম দেব না, আমি যদি ব্যবসা করি মাপে কম দেব না, মালে ভেজাল দেব না, আমি যদি চাকরিজীবী হই ওটা মুআশারার ক্ষেত্রে আসতেছে, কিন্তু মুআমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আমি কারো কোনো কাজ করে দিলে এর বিনিময়ে আমি ঘুষ নেব না, আমি টাকার পরিবর্তে টাকা বেশি নিয়ে সুদ খাবো না। আল্লাহ পাক যদি আমাকে যথেষ্ট সম্পদ দান করে, ওই আমাকে নেশার পরিমাণ মালিক হলে আমাকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক হজ করার মতো সম্পদ দিলে হজ করতে হবে। ওই যে আমি বললাম ইসলামের মূল খুঁটি 5টি, এই 5টি আবার পরবর্তী যে 5টি বললাম এগুলো একটার সাথে একটা সম্পর্ক আছে। মুআমালাতের সাথে যাকাতের সম্পর্ক আছে, মুআমালাতের সাথে হজের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ পাক যদি কাউকে অর্থ দান করেন, এই অর্থ সঠিকভাবে ব্যয় করতে হবে। টাকা সম্পদ দান করলে এগুলো সঠিক জায়গায় ব্যয় করতে হবে। আমার উপরে যখন হজ ফরজ হয়ে যায় আমাকে হজ করতে হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন কেউ সমর্থ হওয়া পরও যদি হজ না করে, সে যদি মৃত্যুবরণ করে আমি তার দায়িত্ব নেব না, বা সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল কত ধমকি কথাটা বলছেন, হজ করার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আর যাকাত দেওয়ার মতো শর্ত থাকা সামর্থ্য থাকার পর কেউ যদি যাকাত অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। তাহলে মুআমালাতের আরো অনেকগুলো শাখা আছে, এই কয়েকটি শাখা বললাম। আমরা ঘুষ থেকে বাঁচবো, আমরা সুদ থেকে বাঁচবো। আল্লাহ পাক আমাকে পর্যাপ্ত সম্পদ দিলে আমি হজ করব, আমি নাসাবের মালিক হলে আমি যাকাত দেব, সাধ্য অনুযায়ী গরিব দুঃখীকে সাহায্য করব, প্রতিবেশীকে সাহায্য করব, আত্মীয় স্বজনদেরকে সাহায্য করব। এটা হলো মুআমালাতের অর্থের, ধন সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। 4 নাম্বার মুআশারাত। 4 নাম্বার মুআশারাত অর্থাৎ আচার আচরণ আমার সুন্দর হইতে হবে, আচার আচরণ আমার উত্তম হইতে হবে। আমার কোন আচরণের দ্বারা কোন মানুষ যাতে কষ্ট না পায়, আমার কোন কথার দ্বারা কোন ইমানদারের দিলের মধ্যে যাতে আঘাত না লাগে। আল্লাহ পাক এটা সাহায্য করেন না। একটি উদাহরণস্বরূপ এই কথাটা আসছে যে প্রয়োজনে তোমরা মসজিদ ভেঙে দাও, প্রয়োজনে তোমরা মসজিদ ভেঙে দাও, তারপর একজন ইমানদারের মন ভাঙিও না, ইমানদারের মনে আঘাত দিও না। তাহলে আমার কথা দ্বারা যাতে কেউ কোনো আঘাত না পায় সতর্ক থাকতে হবে। আমাদেরকে গীবত থেকে বাঁচতে হবে। আমরা তো আজ কয়েকজন মানুষ একত্রিত হলে আমরা গীবত শেখায় শুরু করে দিই। গীবত এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ। কেউ যদি গীবত করে মরা ভাইয়ের সাথে, সে যেন মরা ভাইয়ের গোশত খেলো।
একজন রোজাদার সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূলের জামানায় সে বমি করতেছে, রমজান মাসে বমি করতেছে, বমির সাথে তার গোশত বের হয়েছে। তখন আল্লাহ রাসূলকে যখন বলা হয়েছিল, আল্লাহ রাসূল বলে সে গীবত করছে, যে গীবত করলো সে যেন তার মরা ভাইয়ের গোশত খেলো। এই জন্য গীবত থেকে বাঁচবো। 2 জন 3 জন একাত্রিত হলে গীবত করবো না, শাকায়েত করবো না, অন্যের বদনামি করবো না, চগলখড়ি করবো না, কারো বিরুদ্ধে তহমত দিব না। হ্যাঁ, একান্ত কোন অন্যায় যদি আমাকে বলতে হয়, যার অন্যায় তাকে বলবো, যার অন্যায় তাকে বলবো, তাকে সতর্ক করার জন্য তার সামনে বলবো, তার অত্যবানে বলবো না, তার আড়ালে বলবো না। তাহলে 4 নাম্বার কি আমাদের মুআমালাত, মুআশারাত ঠিক রাখতে হবে। তারপরে কি গীবত করবো না, শাকায়েত করবো না, মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। হ্যাঁ, মিথ্যাটাকে আমরা স্বাভাবিক ভাবে নিচ্ছি, মিথ্যাটাকে আমাদের মাঝে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। প্রতিনিয়ত আমরা মিথ্যা কথা বলি। একজন অভিভাবক মিথ্যা বলি, বাচ্চা কোনো সমস্যা না থাকে হুজুরকে বলি যে হুজুর আমার ছেলে অসুস্থ ছিল। একজন ছাত্র মিথ্যা বলি, কেন আসো নাই হুজুর আমি অসুস্থ ছিলাম, অথবা অন্য কোনো কারণ একটা বলে দিল, অথচ পরবর্তীতে আমরা খবর পাই বাচ্চাটা এমনি আসেনি, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর আসেনি। দুপুর বেলা একটা রিপোর্ট আসলো যে সে অসুস্থ ছিল বা ডাক্তারের কাছে গেছে, অমুক জায়গায় গেছে। এগুলা মিথ্যা। তো মিথ্যা আমাদের কাছে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, সেটা বলবো না যে হ্যাঁ আমাদের ওলামায়ে কেরামরা অনেকে মিথ্যা বলে, মিথ্যাটা একেবারে ইজি হয়ে গেছে। অথচ মিথ্যাটা মহাপাপ। মিথ্যাটা কি পাপ? মহাপাপ। এক সাহাবী নতুন ঈমান আনছে। ওই সাহাবীর কয়েকটি খারাপ দোষ ছিল। সে মদ খাইতো, সে জেনা করতো, সে কথায় কথায় মিথ্যা বলতো। আল্লাহ রাসূলকে বলছে যে আমি একটাই ছাড়তে পারবো, সবগুলো একসাথে ছাড়তে পারবো না। সর্বপ্রথম আমি কোন অন্যায়টাই ছাড়বো? আমি কি নেশা করা ছেড়ে দেবো? আমি কি জেনা করা ছেড়ে দেবো? আমি কি মিথ্যা ছেড়ে দেবো? কোনটা ছাড়বো? তখন আল্লাহ রাসূল বলছে তুমি সর্বপ্রথম মিথ্যা ছেড়ে দাও। সর্বপ্রথম কোন অন্যায়টা ছেড়ে দাও? মিথ্যা ছেড়ে দাও। তখন আল্লাহ, ওই সাহাবী তো খুশি যে আল্লাহ রাসূল সহজতা বলছে যে আমাকে মিথ্যা ছেড়ে দিতে বলছে, আমাকে জেনা ছাড়তে বলেনি, আমাকে মদ খাওয়া ছাড়তে বলেনি। তো ওই সাহাবী যখন মদ খাতে গেল, হঠাৎ করে তার স্মরণ আসলো যে আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে কালকে তুমি কি কালকে মদ খেয়েছিলা, তুমি কি জেনা করেছিলা, তখন আমি তো আল্লাহ রাসূলের কাছে মিথ্যা কথা বলতে পারবো না, আজকে থেকে আর মদ খাবো না। ওই সাহাবী আবার গেছে জেনা করার জন্য। যখন জেনা করতে গেছে, হঠাৎ করে তার অন্তরের ভিতরে এই কথা ধাক্কা দিয়েছে যে আল্লাহ রাসূল যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো অন্যায় কাজ করছিলা, তখন তো আমি মিথ্যা বলতে পারবো না। ওই সাহাবী জেনাও ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলছে শুধু মিথ্যা ছাড়ার জন্য ওই লোক 3টা বড় বড় গুনাহ ছেড়ে দিল। মিথ্যা ছেড়ে দিল, জেনা ছেড়ে দিল, মদ খাওয়া ছেড়ে দিল। এই জন্য মিথ্যা হলো মহাপাপ। মহাপাপ বুঝো? মহাপাপ বুঝো? এটা অনেক বড় পাপ। মিথ্যা এটা অনেক বড় পাপ, কিন্তু এটা আমাদের পাপ মনে হয় না। ছোটখাটো একটা অন্যায় মনে হয়, অথচ এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ। অথচ একটা মিথ্যা কথার দ্বারা একজন আলেমের মুখ থেকে শুনছি, বড় আলেম, একটা মিথ্যা বলার দ্বারা 600 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা মিথ্যা বলার দ্বারা 600 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা বলার থেকে হেফাজত করুন। তাহলে আমাদের মুআশারাত সুন্দর হতে হবে। মুআশারাত যদি এভাবে একটা দিনের উপরে আমি যদি নিজেকে পরিপূর্ণ দিনদার দাবি করতে হয়, আমার এই 5টা বিষয় সুন্দর হয়ে যেতে হবে। আমার ঈমান ঠিক হয়ে যেতে হবে, আমার ইবাদত ঠিক হয়ে যেতে হবে, আমার মুআমালাত ঠিক হয়ে যেতে হবে, আমার মুআশারাত ঠিক হয়ে যেতে হবে। 5 নাম্বার হলো আখলাক। 5 নম্বরে আখলাক। এটা চারিত্রিক বিষয়।
আমার বাকি চারটা ঠিক, কিন্তু আমার আখলাক ঠিক নাই। আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে পড়ি, কিন্তু আমার চোখের দৃষ্টি ঠিক নাই। আমি পর নারীর দিকে কোনা চোখে তাকাই, অথবা আমি মেয়ে হয়ে পর পুরুষের দিকে তাকাই খারাপ নজরে। আমার চরিত্র ঠিক হয়নি, আমি এখন পরিপূর্ণ দিনদার হইতে পারিনি। কিন্তু আমি তাহাজ্জুদও পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমি রমজানের রোজাও রাখি, আমার মুআমালা তো সুন্দর, আমার মুআশারা তো সুন্দর, প্রতিবেশী আমার কত সুনাম, যে এই মহিলার এই পুরুষের লেনদেন কি সুন্দর, আচার আচরণ কি সুন্দর। কিন্তু আমার যে একটি গোপন একটি বিষয় চরিত্র, এটা যে আমার ব্যাঠিক, এটা কেউ জানে না। আমি এখনো দিনদার হইতে পারিনি। তাহলে দিনদার হতে হলে আমার আখলাক সুন্দর করতে হবে। বিশেষ করে আমরা জেনাকে শুধু মনে করি মিলামিশার নাম জেনা, শুধু মিলামিশার নাম জেনা না, শুধু মিলামিশার নাম জেনা না। আমি যদি কোন বেগানা মহিলার দিকে তাকাই, কোন নারী যদি বেগানা পুরুষের দিকে তাকাই, এটা আমার চোখের জেনা, এটা আমার চোখের জেনা। আমি যদি কোন বেগানা পুরুষের গায়ে, কোন বেগানা মহিলা যদি বেগানা পুরুষের গায়ে, কোন পুরুষ যদি বেগানা মহিলার গায়ে হাত দেয় বৈবাহিক সম্পর্ক ছাড়া, তাহলে এটা আমার হাতের জেনা। আমি যদি জেনার দিকে অগ্রসর হই, জেনার জন্য হাঁটি যাচ্ছে, এটা আমার পায়ের জেনা। আমি যদি মনে মনে কল্পনা করি, মনে মনে কোন জেনার কথা যদি চিন্তা করি, এটা আমার অন্তরের জেনা। হ্যাঁ, এটা পূর্ণাঙ্গ লাভ করে, তার শরম জায়গা দিয়ে তার এটা পুরো পূর্ণাঙ্গ লাভ করে। কিন্তু আমার চোখের দ্বারা জানা হয়, হাতের জানা হয়, পায়ের দ্বারা জানা হয়, আমার অন্তরের দ্বারা জানা হয়। জানা এটা অনেক মারাত্মক একটি অপরাধ। আল্লাহ রাসূল একদিন স্বপ্ন দেখলেন, জাহান্নামে একটি ডেক, তার মুখটা ছোট, ভিতরের দিকে অনেক প্রশস্ত, ওইখানে কিছু নারী পুরুষ চিল্লাচ্ছে, কান্না করতেছে, আগুনের ধাও ধাও করে আগুন জ্বলতেছে, আগুনের সাথে তারা একবার উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে। তারা যখন পানি পানি করে চিল্লায়, তাদেরকে পচা দুর্গন্ধ পানি দেওয়া হয়, আর তাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধ করে। তখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তারা বলল, এরা আপনার উম্মতের মধ্যে যারা জেনা করত, অবৈধভাবে মিলামেশা করত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে পরিপূর্ণ দিনদার হতে হলে আমাদের এই 5টি বিষয় ঠিক হয়ে যেতে হবে। ঈমান ঠিক হইতে হবে, ইবাদত ঠিক হইতে হবে, আমাদের লেনদেন ঠিক হইতে হবে, আমাদের আচার আচরণ ঠিক হইতে হবে, আমাদের চরিত্র ঠিক হইতে হবে। আল্লাহ আমাদের এই 5টি বিষয় ঠিক করে পরিপূর্ণ দিনদার হওয়ার তৌফিক দান করেন। আর বন্ধুর বিষয় তো আমাদের মাওলানা শফিক